হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ গুঁড়া চাল। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে আমি চালগুলোকে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই সিদ্ধ করার সময় পানির সাথে কিছুটা পরিমাণ তেল এবং লবণ দিয়ে নিতে হবে, এতে করে চালটা অনেক বেশি ঝরঝরা হয়। এই তো এখানে আমি চালটাকে সিদ্ধ করে নিয়ে এসেছি। এই তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম যে চালটা কি পরিমাণ সিদ্ধ করে নিতে হবে, মানে 100%-এর ভিতরে 80% সিদ্ধ করতে হবে। চালটা সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়ে এরপর আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, বরবটি, কাঁচামরিচ। আজকের এই রেসিপিটা আমি আমার মতো করে রান্না করেছি। এই তো এখানে আমি আরো নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গাজর। গাজরগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা দেখলেই বুঝবেন যে আমি কিভাবে গাজরগুলোকে কেটে নিয়েছি। আরো নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ বাঁধাকপি। সবগুলো উপকরণ আমি এখানে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো এবার আমি চলে আসলাম মূল রান্নায়। এর জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। এখানে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। আপনারা যারা সিলভারে পাতিলে আজকের ফ্রাইড রাইসটা করবেন তারা অবশ্যই পাতিলটাকে আগে অনেক বেশি গরম করে নেবে, এতে করে অনেক বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এবার এই পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব, তবে একদম পোড়া পোড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে দেখতে সুন্দর লাগবে না যদি পেঁয়াজগুলো পুড়ে যায়। যে দেখেন আমি এরকম করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব ডিম। এখানে আমি 3টা ডিম অ্যাড করেছি। এখানে সব উপকরণগুলো আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে দিবেন। আমি আজকে হাফ কেজি চালের ফ্রাইড রাইস করবো, তাই এখানে হাফ কেজি চালের পরিমাণ সবকিছু দিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আমি রেস্টুরেন্টের স্বাদে কিন্তু ঘরোয়া মশলায় তৈরি করার চেষ্টা করেছি। যে কোনো খাবার বাইরে থেকে নিজেরা ঘরে তৈরি করে খাওয়ার মজা অনেক বেশি। এই খাবারটা আমাদের যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত। এই তো ডিমটাকেও ভালোভাবে ভেজে নিয়ে এরপর এখানে আমি এক এক করে সব সবজিগুলো অ্যাড করব। এখানে যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে নিব। যেমন এখানে আমি গাজর আগে দিয়ে নিচ্ছি। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এখানে বরবটিটা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি অ্যাড করতে পারেন। গাজর এবং বরবটিটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিব। গাজর এবং বরবটিগুলো একটু সেদ্ধ হয়ে আসলে এরপর এখানে আমি বাঁধাকপিটা অ্যাড করব। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এখানে এটা পরেই অ্যাড করলাম। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। এই তো সব সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখানে আমি পরে কিছুটা পরিমাণ লবণ এবং কাঁচামরিচও অ্যাড করেছিলাম। পরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ভাতটা। দিয়ে এবার আমি এই উপকরণগুলোর সাথেও ভাতটা ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমার আজকের রান্নাটা প্রায় শেষের দিকে। শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়া সস এবং 2 চামচ পরিমাণ টমেটো সস। আরো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এরপরে এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ ভেজে নিলে এখানে আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে। আপনারা রান্নার পর ফ্রাইড রাইসটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই চালটা একদম প্রপার ভাবে ফুটে যাবে। এই তো এই যে আমার আজকে ফ্রাইড রাইসটা একদম তৈরি। দেখেন মাশাআল্লাহ কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করেছি, তাই তো রেস্টুরেন্টের স্টাইলেও সার্ভ করে নিচ্ছি। এই তো দেখেন এটাই আমার ফ্রাইড রাইসের আজকের ফাইনাল লুক। দেখেন মাশাআল্লাহ দেখতে কত পরিমাণ সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। একদম অল্প মশলায় স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের চাইতেও কোনো অংশে কম নয়। আপনারা চাইলে অবশ্যই এভাবে বানাতে পারেন। কিন্তু ফ্রাইড রাইসের সেট মেনুটাই তৈরি করেছি, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আর আজকে শেয়ার করলাম না। রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।